বিশ্বকাপের আর্থিক ক্ষতি পোষাতে বিশেষ প্রণোদনা বিসিবির। মাঠে গড়াচ্ছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ। ধূমকেতু, দুর্বার, দুরন্ত নামে খেলবেন ক্রিকেটাররা। আইসিসি বিসিসিআইকে আবারও চাপে ফেলল পিসিবি। আচমকা বাতিল পাকিস্তানের বিশ্বকাপ জার্সি উন্মোচন। নিপাহ ভাইরাসের সংবাদ ভিত্তিহীন দাবি ভারতীয়দের। বিশ্বকাপ নিশ্চিতের পর এবার শিরোপায় হাতছানি বাংলাদেশ নারী ক্রিকেট দলের। শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে হারালেই বাছাই পর্বে চ্যাম্পিয়ন জ্যোতি বাহিনী। বাংলাদেশ নারী ফুটবলের জয়রথ ছুটছে। এই অনূর্ধ্ব-19 সাফে শুভ সূচনা বাংলার জয়িতাদের। ভুটানকে 12-0 গোলে হারিয়ে আসর শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনা বিসিবির। বিশ্বকাপে না যাওয়ায় আর্থিক ক্ষতি পোষাতে অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন টুর্নামেন্ট মাঠে নামালো ক্রিকেট বোর্ড। ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত নামে 3 দলে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবেন ক্রিকেটাররা। লিটন, শান্তর সঙ্গে অধিনায়কের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে আকবর আলীর হাতে। মিরপুরের ক্রিকেট স্টেডিয়ামে 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে টুর্নামেন্ট চলবে 9 ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিদিন ম্যাচের আগে দর্শকদের জন্য থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। টি-20 বিশ্বকাপ শুরু 7 ফেব্রুয়ারি। প্রথম দিনে এই ম্যাচ ছিল বাংলাদেশের। সব ঠিক থাকলে সেদিন ইডেন গার্ডেন্স মাতাতো লিটন দাসরা, কিন্তু নিরাপত্তা শঙ্কায় হলো না কিছুই। সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ বয়কট করে এখন ঘরে বসে আছেন লিটন সাইফরা। বিশ্বকাপ বয়কটে বিসিবির সঙ্গে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারাও। তাই ক্রিকেটারদের জন্য নতুন প্রণোদনার ঘোষণা ক্রিকেট বোর্ডের। অদম্য বাংলাদেশ টি-20 কাপ নামে নতুন একটা ত্রিদলীয় টুর্নামেন্ট মাঠে নামালো বিসিবি। প্রাইজ মানি এবং ম্যাচ ফি মিলিয়ে 2.5 কোটি টাকার এই টুর্নামেন্ট শুরু হবে বিশ্বকাপ শুরুরও 2 দিন আগে, 5 ফেব্রুয়ারি। 5, 6, 7 3টি ম্যাচের পর 2 দলের মধ্যে ফাইনাল হবে 9 ফেব্রুয়ারি। শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। অদম্য টি-20 কাপে 3 দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটাররা। দল 3টার নাম ঠিক করে দিয়েছে বিসিবি: ধূমকেতু, দুর্বার এবং দুরন্ত। ধূমকেতুর অধিনায়কত্ব করবেন বাংলাদেশের টি-20 দলের অধিনায়ক লিটন কুমার দাস। দুর্বারের দায়িত্ব সামলাবেন টাইগারদের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর দুরন্তের ক্যাপ্টেন বাংলাদেশের ঘরোয়া আসরের সফলতম অধিনায়ক যুব বিশ্বকাপ জয়ী আকবর আলী। টুর্নামেন্টের আকর্ষণ বাড়াতে আইপিএল এর মতো ইম্প্যাক্ট ক্রিকেটার খেলানোর নিয়ম রাখা হয়েছে এই আসরে। শুধু অধিনায়ক কিংবা স্কোয়াড নয়, 3 দলের জন্য হাই ভোল্টেজ কোচিং প্যানেলও সাজিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধূমকেতুর হেড কোচ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন, আর তার সহকারী হিসেবে থাকবেন জাতীয় দলের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। দুর্বারের দায়িত্বে থাকবেন মিজানুর রহমান বাবুল এবং তুষার ইমরান জুটি। আর দুরন্তদের সামাল দেবেন বিপিএল চ্যাম্পিয়ন কোচ হান্নান সরকার এবং রাজিন সালেহ ডুও। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের জন্য থাকছে বিশেষ আয়োজন। প্রতিদিন বিকেল 4টায় ম্যাচ শুরুর 2 ঘন্টা আগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পারবেন সমর্থকরা। দর্শকরা 100 টাকায় ইস্টার্ন, 200 টাকায় নর্দার্ন এবং সাউদার্ন, 500 টাকায় ক্লাব হাউস এবং 1000 টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে দেখতে পারবেন এই পুরো আয়োজন। আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতে একের পর এক কৌশল আঁটছে পাকিস্তান। বিশ্বকাপ বয়কট গুঞ্জনের মাঝে এবার হুট করে নিজেদের নির্ধারিত বিশ্বকাপ জার্সি উন্মোচন স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি অনিবার্য পরিস্থিতি কারণ হিসেবে দেখালেও ভয় দেখাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারণা করছে সবাই। পাকিস্তান টি-20 বিশ্বকাপ বয়কট করবে নাকি খেলবে, সিদ্ধান্ত জানাতে গড়িমসি করছে পিসিবি। দফায় দফায় বাড়াচ্ছে সময়। বোঝাই যাচ্ছে আইসিসি ও বিসিসিআইয়ের ওপর চাপ সৃষ্টি করাই তাদের মূল লক্ষ্য। এরই মাঝে আরও একটা নতুন কৌশল দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের মঞ্চ ছিল প্রস্তুত। অনেক আগ থেকেই চূড়ান্ত করা হয়েছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে চলা দ্বিতীয় টি-20 ম্যাচের টসের পরই করা হবে আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানের জার্সি উন্মোচন। কিন্তু হুট করেই পিসিবি বন্ধ করে দেয় সেই অনুষ্ঠান। 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-20 ফরম্যাটের মেগা আসর। অস্ট্রেলিয়া সিরিজ শেষেই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা পাকিস্তানের, কিন্তু বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি পিসিবি। তবে এরই মাঝে এমন ঘটনা জন্ম দিয়েছে নানা আলোচনার। আনুষ্ঠানিকভাবে জার্সি উন্মোচন স্থগিতের কারণ জানায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও পিসিবি সূত্র গণমাধ্যমে দাবি করেছে অনিবার্য পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে অনুষ্ঠান।
কিন্তু সবকিছু প্রস্তুত থাকার পরও পিসিবির এমন সিদ্ধান্ত নিয়ে চলছে কানাঘুষা। অনেকেরই দাবি আইসিসি ও বিসিসিআইকে চাপে রাখতেই এমন কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। টি-20 বিশ্বকাপ পাকিস্তানে খেলার বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত হতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। তারা যদি না খেলে আইসিসির আর্থিক ক্ষতির পরিমাণটা হবে অনেক বেশি। আগামী সোমবারের মধ্যে নিজেদের সিদ্ধান্ত জানানোর কথা পিসিবির। তবে পাকিস্তানি গণমাধ্যমে নানা কথা উঠলেও বাস্তবতা বলছে শেষ পর্যন্ত বিশ্বকাপে খেলতেই হবে পাকিস্তানকে। তা না হলে আর্থিক ক্ষতির সঙ্গে তাদের উপর পড়তে পারে আইসিসির নানা নিষেধাজ্ঞা। মেগা ইভেন্টে হাইব্রিড মডেলে চুক্তিবদ্ধ ভারত পাকিস্তান। গুঞ্জন পাকিস্তানের সরকারও নাকি বলেছে বিশ্বকাপ খেলার কথা। যদিও সিদ্ধান্ত ছেড়ে দিয়েছে পিসিবির ওপর, তাই চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগে আইসিসি ও বিসিসিআইকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে পিসিবি। ভারতে নিপাহ ভাইরাসের কোনো প্রাদুর্ভাব নেই, তাই কলকাতা থেকে ম্যাচ সরানোর কোনো প্রশ্নই আসে না, জানিয়েছেন এক বিসিসিআই কর্মকর্তা। ক্রিকেটারদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি। নিপাহ ভাইরাসের কারণে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ভারতে সফর করতে চাচ্ছে না এমন খবর ভিত্তিহীন। ভারতে বিশ্বকাপ আয়োজন বিঘ্নিত করতে পাকিস্তান ও বাংলাদেশ থেকে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলেও দাবি তাদের। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক সংবাদে বলা হয়েছে, ভারতে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ। রোগটি বিশেষভাবে নজরে রাখার মূল কারণ যে কোনো সময় ছড়িয়ে পড়তে পারে এবং বিশ্বের 10টি মরণঘাতী রোগের মাঝে একটি। এমতাবস্থায় ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা ধরনের শঙ্কার কথা উঠলেও তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য আসছে ভারত থেকে। সম্প্রতি বেশ কিছু গণমাধ্যম খবর প্রকাশ করেছে নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাবের মাঝে ভারত সফর করতে অসম্মতি জানিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর থেকে পাল্টা খবর প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন প্ল্যাটফর্ম দাবি করছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যার মাধ্যমে আতঙ্ক তৈরি করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণে ভারত সফর করছে না বাংলাদেশ, যে কারণে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে টাইগারদের। রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে পাকিস্তান যায় না ভারতে, তাই সম্প্রতি নিপাহ ভাইরাস নিয়ে হওয়া খবরের দায় বাংলাদেশ ও পাকিস্তানের উপর চাপাচ্ছে ভারত। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা। তিনি বলেন, কলকাতা থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার মতো কোনো শঙ্কা নেই, পরিবেশ স্বাভাবিক ও নিরাপদ আছে। তবে সরকার বা রাজ্যকর্তারা ভিন্ন পরামর্শ না দেওয়া পর্যন্ত পূর্ব পরিকল্পনা মতো খেলা চালিয়ে যাবে বিসিসিআই। এই মুহূর্তে নিপাহ ভাইরাসের ছড়িয়ে পড়ার কোনো ধরনের শঙ্কা নেই। বিসিসিআই কর্তা শঙ্কার বিষয়টি উড়িয়ে দিলেও ভারত সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিষয়টি হালকাভাবে নিচ্ছে না। স্বাস্থ্য ও পরিবার উন্নয়ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিপাহ ভাইরাস সংক্রান্ত বিষয়টি রাষ্ট্র ও রাজ্যের পক্ষ থেকে বেশ গুরুত্বের সহকারে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এমন পরিস্থিতির মাঝে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দেশগুলো ভারতে সফর করে কিনা। টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশের জন্য বিসিবি আয়োজন করেছে অদম্য বাংলাদেশ টি-20 কাপ।